নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন। আমি শীর্ষ ২ টি দলের তৃণমূলের নেতাকর্মীদের এমন কথা বলতে শুনেছি। ভোটের জন্য এ ধরনের কথা বলা উচিত কিনা শরীয়ত কি বলে? আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। কিন্তু এই আরেকটি দল আছে যারা 20 টাকা করে আপনাদের কাছ থেকে টাকা নেবে আর বলবে টিকিট দিচ্ছে আমরা জান্নাত পাবো। ওই বিভ্রান্তের ভিতরে আপনারা পাওয়া যাবেন না। তাদের কিন্তু মহিলা সংগঠন আছে, মহিলা সংগঠনের যায় দিনের কথা আলোচনা করবে। দিনের কথা বলতে বলতে তারা বলবে যে আপনারা ওয়াদা করেন ধানের শীষে ভোট দাঁড়িপাল্লায় ভোট দেবেন, জান্নাত পাবেন। এই বিভ্রান্তের কথাই যদি কোনো মহিলা চাই আপনাদের উপলব্ধি আপনাদেরকে আশ্বস্ত করে, তাকে ধাক্কা দিয়ে বের করে দেবেন। প্রথম কথা হলো যে জান্নাত বা জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কোরআন হাদিসের ভাষ্য প্রয়োজন। এটা একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র। অতএব কেউ বিশেষ কোনো প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে এই কথা বলার অধিকার, রাইট কারোরই আসলে নেই। অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারেই গর্হিত কাজ। এটা ইসলামিক দলগুলো মধ্যে যেমন আছে, যারা ইসলামিক দলের রাজনীতি করে না, অন্য সেকুলার দলগুলো রাজনীতি করেন, এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব। অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুলভাল বা আপনার শরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ের প্রতিশ্রুতি দেন, তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি। এর জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রতারণা এবং অনুচিত কাজ। দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি, কি বলতে পারি না সে সম্পর্কে ধারণা আমাদের সম্মুখ থাকতে হবে। সেটা যে হন না কেন, এজ এ মুসলিম সবার জন্য এটি প্রয়োজনীয়।